আজকে রান্না করব চন্দনা শুটকি দিয়ে আলু দিয়ে লাল ঝোল এই জন্য বলে গুঁড়া লঙ্কা দিলে একটু লাল হয়ে যায়। তোমাদের দাদা ভাই বলছে চন্দনা শুটকি দিয়ে আলু দিয়ে লাল ঝোল খাবে, চন্দনা শুটকির তরকারি করব। তোমাদেরকে দেখাচ্ছি, এই চন্দনা শুটকিটা রেখেছি বাড়ির সামনে থেকে 200 টাকা দিয়ে। দেখো কত বড় শুটকি। অর্ধেকটা আজকে আলু দিয়ে ঝোল করব। আর এই যে গুঁড়ামরিচ আর পেঁয়াজ রসুন 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর ফোড়নে পেঁয়াজ ফোড়ন দেব, দিয়ে শুটকিটা রান্না করব। চন্দনা শুটকি কেটে নিয়েছি, আলু সিদ্ধ করে রেখেছি, আর মশলা পেস্ট পেঁয়াজ ফোড়ন সব রেডি করে নিয়েছি। উপকরণ চন্দনা শুটকি ঝোলের দিয়েছি। আর শুটকিগুলি একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, একটু ভেজে নেব শুটকিগুলি। লাল লাল করে ভেজে তারপর আলুগুলি ভাজবো। শুটকি ভাজা হয়ে গেছে আমার বন্ধুরা। এখন আলুগুলি ভেজে নেব। নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি, এখন শুধু হলুদ দেব, দিয়ে আলুগুলি ভেজে আলু ভাজি হয়ে গেছে। একে একে তুলে দেব। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, কথা বলতে পর্যন্ত কষ্ট হচ্ছে। এই যে আলু ভাজি হয়ে গেছে, শুটকি ভাজি হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে দেব, শুটকির ঝোলের তেল। ফোড়নে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজি হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে ভেজে তারপর ঝোল দিয়ে দেব। মশলা কষিয়ে ভালোভাবে তারপর শুটকিটা ঝোল দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি শুটকি দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা খেয়ে দেখো, হয়তোবা অনেকে খাও, খুব টেস্ট হয়। এইভাবে খেয়ে দেখবে। এই রান্নাতে কোনো পেঁয়াজ ঘুষ নেই, একদম সহজ পদ্ধতিতে চন্দনা শুটকি দিয়ে আলুর ঝোল। এখন ঝোল দিয়ে দেবো, দিয়ে দিয়েছি ঝোল। শুটকির তরকারি আমার কমপ্লিট। এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা, বললাম আর কি। শুটকির তরকারি আমার রেডি হয়ে গেছে। এখন উনুনটা নিভিয়ে দিচ্ছি। শুটকির তরকারি রেডি, চন্দনা শুটকির রেসিপি। দেখো কি সুন্দর হয়েছে, লাল লাল ঝোল। খেতে কেমন হবে জানি না।